যাবে না। যে ব্যক্তি ওরা কোলে হাত প্যান্ট ফেলে রাস্তার দিকে হাঁটে, ওই তার দিকে তাকাইলে, কুকুরের দিকে তাকাইলে গুনাহ হয় না, তার দিকে তাকাইলে গুনাহ হয়। বোঝার নাই কথা? শিয়ালের দিকে তাকাইলে গুনাহ হয় না, কিন্তু ওই যুবকের দিকে তাকাইলে কি হয়? গুনাহ হয়। শুয়োরের দিকে তাকাইলে গুনাহ হয় না, কিন্তু ওই যুবকের দিকে তাকাইলে গুনাহ হয়। তাইলে বোঝা গেল এই যুবক এই মুহূর্তে এর থেকে নিকৃষ্ট আর দুনিয়ার জমিনের একটাও হতে, কারণ সে ছোট কইলা হাফ প্যান্ট পইরা রাস্তার দিকে বাহির হইছে। তাইলে বোঝা গেল তার থেকে নিকৃষ্ট জমিনের একটাও নাই। যে তার দিকে তাকাইবে তারও গুনাহ হবে, যে কইলা হাঁটতেছে তারও গুনাহ হবে। সে যদি রাস্তার দিকে হাফ প্যান্ট পইরা না ঘুরতো, তাইলে দুই পক্ষ গুনার থেকে বাঁচত। দুই পক্ষ গুনাহ হচ্ছে কেন? সে হাফ প্যান্ট পইরা বাহির হইছে তার কারণে। তাইলে যাদের ভাই, যাদের ছেলে, যাদের আত্মীয় স্বজনের ভিতরে হাফ প্যান্ট পরে না নাই, হ্যাঁ, হাঁটো দম করে রাস্তাঘাটে বলে কিনা অনেকে আছে। আমি যে জিগাই, ভাই তুমি রাস্তার দিকে এইদিকে হাঁটতেছে কেন? বহুত গরম লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: والحياء شعبة من الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে।
আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা অন্তরস্থল থেকে মুহাব্বতে জুড়ে শুরু বলে আলহামদুলিল্লাহ। আজকে হলো জামাতুল আউয়ালের 2 তারিখ, আরবি মাসের 1447 হিজরি চলতেছে। আমি কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব 70 নম্বর আয়াত 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী অবস্থায় 2টি আয়াত রয়েছে। আমরা সরাসরি আয়াতের মধ্যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ঈমানওয়ালারা, তোমরা ঈমান আনছো, ভালো কথা, ঈমানওয়ালা হইছো, ঈমান আনছো, কিন্তু আমি আল্লাহর 2টা নিদর্শন আছে। ঈমান আনার পর 2টা কাজ করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলেন ঈমান আনার পরে 1 নম্বর কাজ হলো আমি আল্লাহকে ভয় করা। কি করা? আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর কাজ হলো ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেন তোমরা ঈমান আনছো, ঈমানওয়ালা হইছো, আমি আল্লাহকে ভয় করছো। তোমরা যারা ঈমান আনছো, আল্লাহকে ভয় করছো, 2 নম্বর কাজ হলো আমি আল্লাহর আইন অনুযায়ী তোমরা সত্য কথা বলো। কি কথা? আল্লাহ বলছেন তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমরা দেখবেন অনেক মানুষ আছে সঠিক কথা যেই জায়গা বলার দরকার এই জায়গাটা সঠিক কথা বলে না, ঠিক না? সঠিক কথা তাদের মুখ দিয়ে আসে না, জবান দিয়ে আসে না। আল্লাহ নিজে জানিয়ে দিলেন আমি আল্লাহকে ভয় করার পর তোমরা 2 নম্বর কাজ হলো তোমরা সঠিক কথাগুলো বলো। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সূরাতুল আহজাবের 71 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন তোমরা যদি সত্য কথা বলো তোমাদের ফায়দা কি হবে। আল্লাহ জানিয়ে দিলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ জানিয়ে দিলেন তোমরা যদি সত্য কথা বলো তোমাদের জন্য কাজগুলা সহজ করে দিবে, কাজগুলা সহজ করিয়া দিবে। সত্য কথাদের বলছেন আল্লাহ কাজ কি করে দিবেন? সহজ করে দিবেন আর কাজগুলো শুদ্ধ করে দিবেন। 2 নাম্বার, তোমরা যদি আল্লাহকে ভয় করো, সঠিক কথাগুলো যদি বলো, 1 নম্বর কাজগুলো সহজ করে দিবে। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমাদের পাপগুলো maaf করে দিবে। সত্য বলার দরকার আছে না নাকি? আল্লাহ নিজে বললেন সত্য বললে 2টা পুরস্কার। 1 নম্বর যত কাজ আছে সহজ করে দিবেন, 2 নম্বর আমাদের পাপ সমূহ মাফ করে দিবেন। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন মিয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ জানিয়ে দিলেন আর যে ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করলো, রাসূলের আনুগত্য করলো, সে অবশ্যই এক মহা সাফল্য অর্জন করলো। সুবহানাল্লাহ। কি অর্জন করলো? মহা সাফল্য। সব থেকে বড় বিশ্বের ভিতরে যত সফলতা আছে আল্লাহ জানিয়ে দিলেন সবথেকে বড় সফলতা অর্জন করলো, সবথেকে দামি সফলতা অর্জন করলো। বলে সফলতা কি? বলে দুনিয়া শান্তি আখিরাতে মুক্তি। এর থেকে সফল আর দুনিয়াতে কিছু হতে পারেন?
পারে? এক জায়গায় সফলতা পারে। দুনিয়াতে যারা শান্তি থাকে আর আখিরাতে যারা মুক্তি পাবে, তাদের থেকে সফল পৃথিবীর জমিনে আখিরাতে আর কেউ থাকবে না। আমরা দেখবেন অনেকেই শান্তি খুঁজি। আল্লাহ বলে না বান্দা, শান্তি খুঁজতে হলে তোমরা আমি আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, তাহলে তোমরা মহা সাফল্য অর্জন করতে পারবে, তোমরা সবচেয়ে বড় সাফল্য অর্জন করতে পারবে। তাহলে বলেন তো, আমাদের সাফল্য অর্জন করার দরকার আছে না নাই? তাহলে কি করতে হবে? 1 নম্বর আল্লাহকে ভয় করতে হবে। কয় নাম্বার? আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বর সঠিক কথা বলতে হবে। আল্লাহ 2টার পরে বলে দিলেন, তোমরা 2টা কাজ করলে আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। সব কাজ আমি সহজ করে দেব, সব কাজ আমি শুদ্ধ করে দেব। 2 নম্বর আমি আল্লাহ তোমাদের পাপ সমূহ মাফ করে দেব। 3 নম্বর আমি রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করলে বিশ্বের ভিতরে, দুনিয়ার ভিতরে সবথেকে বড় সাফল্য আমার আল্লাহ অর্জন করে দিবে। দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জানিয়ে দিলেন, আমাদের এখন এলাকার দিকে তাকাইলে লজ্জা শরম বলতে এখন কিছু নাই। ঠিক, লজ্জার কিছু আলোচনার দরকার আছে। অনেকের দিকে তাকাইলে বোঝা যায় লজ্জা শরম কি নিজেও চিনে না, জানেও না। এলাকার ভিতরে এমন ভাবে চলবে বোঝা যায় তার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক না? এরকম লোক আছে নেই? হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 2009 নম্বর হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা হলো ঈমানের অঙ্গ। লজ্জা কিসের অঙ্গ? যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। বুঝের কথা বলে, যার মধ্যে কি নাই? লজ্জা নাই, তার মধ্যে ঈমান নাই। ওই কথাটার থেকে বলা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান হলো ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, আর ঈমান হলো জান্নাতে যাইবার একটা ব্যবস্থা। কোন জায়গায়? যার মধ্যে ঈমান থাকবে একবার না একবার জান্নাতে প্রবেশ করবে। যার মধ্যে লজ্জা নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার ঠিকানা হলো জাহান্নাম। কোন জায়গা? জাহান্নাম। তিরমিজি শরীফের 2009 নম্বর হাদিসের মধ্যে আছে। আরেকটি হাদিস শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিস। মনোযোগ দিয়ে শুনবেন। কি শরীফে? আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিসের মধ্যে আছে। দেখবেন আমাদের এলাকা হোক, বিভিন্ন এলাকা তখন নির্লজ্জ বেহায়া কিছু যুবক বাহিরেছে। কে বাহিরেছে? নির্লজ্জ বেহায়া বেশরম অসভ্য যুবক কিছু এলাকার ভিতরে, বিভিন্ন এলাকাতে দেখা যায়। এইগুলা দেখবেন হাফ প্যান্ট পরে রাস্তার দিকে ঘোরাঘুরি করে। আছে না নাই? এইগুলো আমি আজকে তুলে ধরতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিসের মধ্যে বলেন, এক ব্যক্তি আল্লাহর নবী এসে দেখলেন, আল্লাহর নবীর কাছে বসলেন, আল্লাহর নবী তার কাছে বসলেন। বসার পরে তার রান গুলা দেখা যায়, রানের মধ্যে কোনো কাপড় নাই। আল্লাহর নবী বললেন, হে ব্যক্তি, তুমি কি জানো না রান হলো সতরের অন্তর্ভুক্ত? রান কিসের অন্তর্ভুক্ত? সতরের অন্তর্ভুক্ত। পুরুষের সতর হলো নাভির উপর থেকে আপন নিচ পর্যন্ত হলো সতর। এইগুলা ডাইকা রাখা হলো ফরজ। ডাইকা রাখা কি ফরজ? আমাদের মধ্যে মনে হয় এটা নকল নয়, এরকম মনে হয়। ওই ব্যক্তিকে বললেন, তুমি তাড়াতাড়ি করিয়া তোমার যে রাত আছে, তোমার যে রান আছে, এটা তুমি দেখো, এটা হলো সতরের অন্তর্ভুক্ত। ওই ব্যক্তি তাড়াতাড়ি করে সতর খুলে সতর আপনার ডেকে ফেললেন। 2 নম্বর হাদিস আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আপনার আলীকে জানিয়ে দিলেন, ও আলী, তুমি শোনো, তুমি কোনদিন তোমার সতর খোলা রাখবে না। কাকে বলতেছে? আলীকে। আল্লাহ রাসূল বলছে, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের গেট হলো হযরত আলী। সুবহানাল্লাহ। এই আলীরও উপদেশ দিতেছে, আলী, তুমি কোনদিন তোমার সতর খোলা রাখবা না।
আলীকে বলতেছে, তারপরে দুইটা উপদেশ দিলেন, আলী তুমি জীবিত মানুষের কোণর দিকে, তুমি জীবিত মানুষের রানের দিকে তাকাইবা না। কারে বলতেছে? আলী কেমন এলেমওয়ালা ছিল। আর আলীর বংশ পরিচয় তো জানেন, আসাদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলী জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আর জান্নাতের সর্দার দুইজন হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হলো হযরত আলী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনি ছিলেন, ও সর্দারনির স্বামীর নাম হলো হযরত আলী। আলীকে উপদেশ দিয়েছে, আলী এক নম্বর, তুমি কোনদিন তোমার মুরাদ তুমি খোলা রাখবা না, সদর খোলা রাখবা না। দুই নম্বর, তুমি জীবিত মানুষের রানের দিকে কোনোদিন তাকাইবা না। তিন নম্বর, তুমি জীবিতর দিকে তো তাকাইবা না, হয় তুমি মৃত মানুষের মুরাদের দিকে রানের দিকে তাকাইও না। কোন দিকে? মৃত মানুষ মানে যারা মারা গেছে তাদের রানের দিকে তাকানো যাবে না। যে ব্যক্তি ওরা কোলে হাত প্যান্ট দিলে রাস্তার দিকে হাঁটে, ওই তার দিকে তাকাইলে, কুকুরের দিকে তাকাইলে গুনাহ হয় না, তার দিকে তাকাইলে গুনাহ হয়। বোঝার নাই কথা? শিয়ালের দিকে তাকাইলে গুনাহ হয় না, কিন্তু ওই যুবকের দিকে তাকাইলে কি হয়? গুনাহ হয়। শুয়োরের দিকে তাকাইলে গুনাহ হয় না, কিন্তু ওই যুবকের দিকে তাকাইলে গুনাহ হয়। তাইলে বোঝা গেল এই যুবক এই মুহূর্তে এর থেকে নিকৃষ্ট আর দুনিয়ার জমিনের একটাও হতে, কারণ সে ছোট কইলা হাফ প্যান্ট কইরা রাস্তার দিকে বাহির হইছে। তাইলে বোঝা গেল তার থেকে নিকৃষ্ট জমিনের একটাও নাই। যে তার দিকে তাকাইবে তারও গুনাহ হবে, যে কইলা হাঁটতেছে তারও গুনাহ হবে। সে যদি রাস্তার দিকে হাফ প্যান্ট কইরা না ঘুরতো, তাইলে দুই পক্ষ গুনাহ থেকে বাঁচত। দুই পক্ষ গুনাহ হচ্ছে কেন? সে হাফ প্যান্ট কইরা বাহির হইছে তার কারণে। তাইলে যাদের ভাই, যাদের ছেলে, যাদের আত্মীয় স্বজনের ভিতরে হাফ প্যান্ট করে না নাই, হ্যাঁ, হাঁটো দম করে রাস্তাঘাটে বলে কিনা অনেকে আছে। আমি যে জিগাই, ভাই তুমি রাস্তার থেকে এইদিকে হাঁটতেছে কেন? প্রচুর গরম লাগে। আমার কি গরম লাগে না? কথা কয় না। লাগে কি লাগে না? আপনি যেটা অভ্যাস করবেন এটাই হবে। আপনি যদি লঙ্গি ছাড়া হাঁটার অভ্যাস করেন, লঙ্গি ছাড়াই হাঁটতে পারবেন। আপনি যদি বলেন গরমের দিন লেপ গাও দিয়ে আমি অভ্যাস করলাম, লেপ গাও দিয়ে আপনি হাঁটতে পারবেন, ঠিক না? হ্যাঁ, তাহলে অভ্যাস হলো দাস, অভ্যাস মানুষের দাস, কিন্তু অভ্যাস মানুষের দাস না। যদি আপনি অভ্যাস করেন সারা জীবন খানদাবি করুন, আপনার দ্বারা সম্ভব। বিশ্বাস করেন না? সারা জীবন আমি দাঁড়িয়ে রাখবো, আপনার দ্বারা সম্ভব। অভ্যাস যদি করেন, যেইভাবে অভ্যাস করেন এইভাবে আপনি অভ্যাসে পরিণত হবেন। বিশ্বাস করেন? যারা আছে বিভিন্ন ধরনের বাহানা দেয়, তার অভ্যাস নেই, তার কারণে এত ধরনের বাহানা দেয়। আর যদি অভ্যাস থাকতো এত ধরনের বাহানা না, আমি রাসূলের সুন্নাহ অনুযায়ী চলবো। কার অনুযায়ী? আবু দাউদ শরীফের 16 নম্বর হাদিসের মধ্যে আছে, 4016 নম্বর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা পুরুষ যারা আছো, এক পুরুষ আর এক পুরুষের লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না। কোন দিকে? লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না। এক নারী আর এক নারীর লজ্জাস্থানের দিকে তাকানো যাবে না। আমরা মনে করি যে শরমের জায়গা শুধু লজ্জাস্থান, না না। আল্লাহ রাসূল বলতে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের এটা হলো লজ্জাস্থান। লজ্জাস্থানের কি অন্তর্ভুক্ত? হাঁটুর নিচ পর্যন্ত, নাভির উপর পর্যন্ত, এটার নাম হলো সতর। এটার নাম কি? সতর। এখন আসুন আমরা আবু দাউদ শরীফের 17 নম্বর 4017 নম্বর হাদিসের মধ্যে যাই। আমরা যারা আছি, অনেকে আছে শীতের দিন হাসতেছে, আমরা দুই ভাই এক কম্বলের নিচে থাকে, এরকম আছে না নাই? দুই ভাই এক কম্বলের নিচে, এক লেপের নিচে তাকে, দুই এক কেতার নিচে দুই বোন থাকে, দুই ভাই থাকে, এরকম নাই? আল্লাহ রাসূল ডাইরেক্ট নিষেধ করছেন দুই ভাই এক কম্বলের নিচে থাকতে পারবেন না, দুই বোন এক কম্বলের নিচে থাকতে পারবেন না। যদি 8 বছর 9 বছর 10 বছর হয়, দুইজনকে এক কম্বলের নিচে দিতে পারবেন না। দুইজনের মধ্যে একটা কোল বালিশ রাখবেন, রাখার পরে দুইজনের দুই দিকে দিবেন, দুইটা কাঁথা দেওয়া হোক, দুইটা কম্বল দেওয়া হোক, দুইটা লেপ দেওয়া হোক। এটা কার আদেশ? রাসূলের। এটা কার আদেশ? রাসূলের আদেশ।
কারণ কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কোনো সময় তাদেরকে শয়তান আক্রমণ করতে পারে, ঠিক না? শয়তান আমাদের কি দুশমন? প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের কি প্রকাশ্য দুশমন। এইগুলো মনে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস, যে তোমরা ঘুমানোর সময় একে অপরের সাথে পুরুষ হোক এবং নারী হোক একে অপরের সাথে থাকবা না যদি স্বামী স্ত্রী না হয়। কি স্ত্রী না হয়? স্বামী স্ত্রী না হয়। আর যদি তোমাদের অবৈধ সম্পর্ক হয়ে থাকে তাহলে তোমরা একে অপরের সঙ্গে থাকবা না। আর তোমরা যদি থাকো তাহলে তোমরা জিনায় লিপ্ত হতে পারো। কিসের মধ্যে? জিনায় লিপ্ত হতে পারো। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জা এমন ছিলেন, মেরাজের রাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসছিলেন, আসমানের উপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে কি নিয়ে আসছেন? বলে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য নিয়ে আসছি। বলে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তো না। এই কথা কি সত্য না মিথ্যা? একবার, দুইবার, তিনবার এমন ভাবে কইরা আল্লাহর রাসূলকে 9 বারের মতো পাঠাইছে। কয়বার? 9 বার পাঠাইছেন আসমানের উপরে। 10 বারের বার মূসা নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে কি নিয়ে যান? বলে সর্বনিম্ন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়া দিচ্ছে। 5 ওয়াক্ত আপনার উম্মত পড়তো না। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়ে নেই। মূসা নবীর কথা কি মিথ্যা না সত্য? সত্য। 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়ে না, 50% করে পড়ে না। তখন আল্লাহ রাসূলকে বলছিলেন যান, আবার যান, 5 ওয়াক্ত থেকে কমায় আনেন। আল্লাহ রাসূল বলেন যে আমি আমার মালিকের সামনে এখন দিন জামা আমার লজ্জা করতেছে। সুবহানাল্লাহ, কেমন লজ্জা ছিল! আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম তোমরা আল্লাহকে লজ্জা করো। কাকে লজ্জা করো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা যদি ঘরের ভিতর একা থাকো তাহলে আমাদের প্রশ্ন হলো বাহিরে তো আমরা হাফ প্যান্ট পয়রা, 3 কোয়ার্টার পয়রা, তোর উপরে কাপড় পরিধান কইরা রাস্তার দিকে বাহির হইতে পারবো না, এটা জানলাম। এখন ঘরের ভিতরে আমরা কি হাফ প্যান্ট পয়রা, 3 কোয়ার্টার পয়রা, তোর উপরে কাপড় পরিধান কইরা ঘরের ভিতরে দরজা জানালা সব বন্ধ করে যখন ঘুমাইছি, রুমের ভিতরে কি একা একা থাকতে পারবো কিনা? আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা না না, ঘরের ভিতরে তোমরা একা যদি থাকো তাহলে তোমরা সতর্ক হইলা থাকবা না, হাঁটু ডেকে রাখবা। কারণ হলো পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। তোমরা পৃথিবীর সমস্ত মানুষ থেকে আল্লাহকে বেশি লজ্জা পাওয়ার দরকার। সুবহানাল্লাহ। রাসূল কত সুন্দর কথা। তোমরা যদি পৃথিবীর মানুষকে লজ্জা পাও তাহলে পৃথিবীর মানুষ থেকে লজ্জা পাওয়া বেশি তোমাদের জরুরি আমার আল্লাহকে। তারপরে অন্য আয়াতের মধ্যে তোমরা ফেরেশতাদেরকে লজ্জা পাইবা। কারণ হলো পৃথিবীর মানুষ যদি না দেখে আল্লাহ দেখতেছে এবং ফেরেশতারা আমাদের 2 কাঁধের মধ্যে দেখতেছে, ঠিক কি না? কিরামান কাতিবিন, আল্লাহ পাক 2 ফেরেশতা আমাদের 2 কাঁধের মধ্যে দিয়ে রাখছে। পৃথিবীর কেউ না দেখলেও 2 ফেরেশতা আমাদেরকে দেখতেছে। যদি এমন হারাম হয় আমাদের সদর কুলিয়া যায় তাহলে পৃথিবীর কাউকে লজ্জাও যদি না করে আমরা ফেরেশতাদেরকে লজ্জা করার দরকার। কারণ হলো পৃথিবীর মানুষে দেখে না আমাদেরকে 2 ফেরেশতা 2 কাঁধের দেখতেছে আর আমরা লজ্জা করার দরকার। ওইটা যদি আমার মধ্যে থাকে, দেখবেন অনেক অভ্যাস হয়ে গেছে, লঙ্গি যদি হাঁটুর উপরে ওঠে পুরা ঘুম থেকে আপনার যাই জাগ্রত হইয়া ওই হাঁটু পড়না না পর্যন্ত ঘুমাই ধরে না। এরকম লোক আছে না? নাই, ঘুম হয় না। কারণ হলো তার অভ্যাস হয়ে গেছে হাঁটুর নিচে কাপড় রাখতেই হবে। আর অনেক আছে অভ্যাস হয়ে গেছে টাকনোর নিচে লঙ্গি না গেলে লঙ্গি বলে হরাই ভাল লাগে না। এরকম আছে না? নাই, লঙ্গি মানে টাকনোর নিচে কাপড় ভরা হলো পরদের জন্য হারাম।
পুরুষদের জন্য কি? পুরুষদের জন্য হারাম। আমাদের এমন কিছু পুরুষ আছে টাকনুর নিচে লঙ্গি পরে, টাকনুর নিচে প্যান্ট পরে, এরকম আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন শ্রেণী ব্যক্তিকে হাসরের ময়দানে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তার মধ্যে এক শ্রেণী হলো যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। ওই ব্যক্তিকে হাসরের ময়দানে তাদের দিকে তাকাবেন না, পবিত্র করবেন না, তাদের দিকে নজর দিবেন না। কত বড় একটা কথা! আল্লাহ যদি নজর না দেয়, আল্লাহ যদি না তাকায়, পবিত্র না করে, বলুন তো সে কি মাপ পাইবে? সে কি জান্নাতে যাইতে পারবে? তাহলে আজকের থেকে অভ্যাস করেন, আপনি যদি টুপিটা আপনার মাথার না লাগে, তাহলে এই টুপিটা কেউ কিনে টুপি মাথার যদি না লাগে, ভালো করে যদি ফিটফাট হয়ে না লাগে, টুপি কেউ কিনে। কারণ কি? আমার মাথার লাগছে না। আল্লাহ তো ইসলামের বিধিবিধান আমি একটা পূর্ণাঙ্গ করে দিছি, একটা সাইজ করে দিছি, একটা সৌন্দর্যতা করে দিছি, আমি একটা জায়গার মতো করে দিছি। ওই জায়গার বাহিরেও যাবে না, ওই জায়গার থেকে আবার কমানো যাবে না। যেমন ভাবে টুপিটা আপনার মাথার না লাগলে আপনি ওই টুপিটা আপনি কিনেন না, ঠিক তেমনি ভাবে ইসলামের যত বিধিবিধান আছে সবগুলা এইভাবেই মানতে হবে। কি করতে হবে? এইভাবে মানতে হবে। আমার রাসূলের কেমন লজ্জা ছিলেন! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর নবীর কেমন লজ্জা ছিল। বলে একজন কুমারী মেয়ে ঘরের ভিতরে পর্দা করে, তার যেমন লজ্জা, আমার নবীর কুমারী মেয়ের থেকে আরো বেশি লজ্জা ছিল। সুবহানাল্লাহ! কি ছিলেন? আমার নবীর কুমারী মেয়ের থেকে আরো বেশি লজ্জা ছিলেন। তাহলে বোঝা গেল আমাদেরও লজ্জার দরকার, ঠিক না? প্রত্যেক নবী তার উম্মতকে একটা নসিহত করেছিলেন। সকল নবীরে আমাদের নবীও নসিহত করেছেন, হে উম্মতের দল, তোমাদের মধ্যে যদি লজ্জা না থাকে, তাহলে তোমরা যা মনে চাই তাই করতে পারবা। সকল নবীরা উম্মতদেরকে কি দিয়েছেন? নসিহত করেছিলেন, তাদেরকে বুঝিয়েছিলেন, তোমাদের মধ্যে যদি লজ্জা না থাকে, যা মনে চায় তাই করতে পারবা। এই জামানাতে এসে আমরা বুঝলাম যে যুবকরা হাফ প্যান্ট পরে বাড়ির থেকে বাহির হয়, ওই যুবকরা এই সমাজের, এই দেশের সবথেকে বড় নির্লজ্জ, বেহায়া, বেশরম, ঠিক না? তাদের লজ্জা শরম বলতে কিছু নাই। যদি লজ্জা শরম থাকতো তাহলে হাফ প্যান্ট পরতো না। এইগুলো হলো ইহুদিদের কালচার। এগুলো কিসের? ইহুদিদের কালচার। যেগুলা দেখবেন হঠাৎ বিদেশ গেছে, হঠাৎ বিদেশ থেকে আবার আইসে, আয়া দেখবেন লম্বা প্যান্ট ভালো লাগে না, হাফ প্যান্ট পরে, আছে না নাই? হ্যাঁ, তাইলে বোঝা গেল কোন অবস্থায় ঘুমের সময় হাফ প্যান্ট পরা যাইতো না। বুঝলেন কথা? কিসের সময়? ঘুমের সময় হাফ প্যান্ট পরা যাবে না, 3/4 পরা যাবে না। কোন অবস্থাতেই বোঝা গেল আমাদের জন্য হাফ প্যান্ট পরা, 3/4 পরা জায়েজ নাই। এগুলা কি হারাম? এগুলা কি হারাম? যে কোনো অবস্থায় পরা যাবে না। যদি মনে করেন হুজুর গোসল দিতে যাইব, তাহলে তোমার হাঁটু ঘুরে গোসল দিতে যাও। যদি বলেন ঘুমাইতে যাইবা, তাহলে হাঁটু ঘুরিয়া তুমি ঘুমাইতে যাও। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের সতর যেন না খোলে। সতর কি না খোলে? পুরুষদের সতর বলা অনেকে আছে, দেখবেন জমিনের মধ্যে গিয়া ক্ষেত যখন বাসে, আপনারা বাসা করলি ক্ষেত যখন বাসে দেখবেন লঙ্গি কয়টা হ্যাঁ আছে না নাই? রে লঙ্গি কি জায়গাটা হ্যাঁ না? ও জায়গার জায়গা, ও জায়গার জায়গা, এমন জায়গা যা মনে করেন একবারে অর্ধলঙ্গ হয়ে গেছে, আছে না নাই? যখন ক্ষেত দেয়তো যা, বিভিন্ন ধরনের ক্ষেত লাগাইতে যা, দেখবেন লঙ্গি একবারে তাল গাছে রাখা, এরকম নাই? হ্যাঁ, তাহলে লঙ্গি কি হাতের উপরে তোলা যাইব? লঙ্গ কাজই করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার দিকে হাঁটতেছেন, এক ব্যক্তি গোবরের বার নিয়ে অন্য জায়গায় নিয়ে পালাইতেছে। হঠাৎ করে তার লঙ্গিটা আপনার উপরে তুলছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, লঙ্গি উপরে তোলা যাবে না, তোমার সতর খুলে গেছে। হাঁটু হলো সতরের অন্তর্ভুক্ত, তোমার রান হলো সতরের অন্তর্ভুক্ত। রান তুমি কোনো সময় খোলা রাখতে পারবে না, হাঁটু তুমি কোনো সময় খোলা রাখতে পারবে না। কারণ হলো রান আর হাঁটু হলো তোমার সতরের
অন্তর্ভুক্ত। যত কাজই করো না করো তোমার সতর যেন না খুলে। অনেকে আছে বাহানা দেখো, হুজুর যে কাজ করে আপনি হইলে লঙ্গি মুসলিম দিয়ে দিতেন, এরকম আছে না? এরকম ফাঁকলা কিছু লোক আছে, কাম করতে করতে বস নাই, লঙ্গি কোন সময় উঠবসে কইতে পারি না, কইতে পারি না, এরকম আছে না নাই? হ্যাঁ, এগুলো পাওয়া যায় বিধান কার? আল্লাহর বিধান কার? সতর্ক করা যাবে, এটা হলো বিধান আল্লাহ। আর মহিলাদের সতর্ক হলো চুল থেকে লাগাইয়া পাওয়ার একবারে খাতা পর্যন্ত তাদের হলো এটা সতর। তার কি সতর? মহিলাদের দিকে তাকাইলে আপনার জন্য কবিরা গুনাহ আছে। কি গুনাহ? কবিরা গুনাহ, ছোট না বড়? যে নারী সতর করবে মাথার চুল থেকে লাগাইয়া কয়েকতলা পর্যন্ত কোন একটা অঙ্গ যদি পুরুষে দেখে তার যতটুকু গুনাহ হবে, যে নারী দেখাইছে এই নারীর আরো বেশি গুনাহ হবে। একজন পুরুষ যদি হাত প্যান্ট পরে রাস্তার দিকে হাঁটে, যে ব্যক্তি দেখছে এই ব্যক্তির গুনাহ হইতেছে, যে ব্যক্তি আপনারা কইলা হাঁটতেছে ওই ব্যক্তির গুনাহ হইতেছে, তাহলে বোঝা গেল যে ব্যক্তির সুযোগ দেয় এই ব্যক্তির বেশি গুনাহ হবে। মহিলারা এমন জায়গা যাইতে পারবে না যে জায়গা থেকে যদি আপনি কাজ করেন, যে জায়গা বসে আপনি কাজ করবেন, ওই জায়গা যদি আপনি পর পুরুষ অন্য জায়গা থেকে দেখতে পারে, এমন জায়গা কাজ করা আপনি সুযোগ দিয়েছেন। আপনি কি দিয়েছেন? আরে পুরো 2 মাইল দূর থেকে আপনারা দেখতে পারে, তাকায় রয়েছে, আপনি সুযোগ দেওয়ার কারণে সে তাকায় রয়েছে। যদি আপনি দেখা করতেন না, সুযোগ না দিতেন, এমন জায়গা না বসতেন, অন্য জায়গা থেকে দেখা যায়, তাহলে আপনারও গুনাহ হইতো না, এই পুরুষের গুনাহ হইতো না। ঠিক না? আমরা তো বুঝি না সহজ ভাবে। মা বোনদেরকে বলবো আপনারা পর্দার থেকে বাহির হবেন না। এমন কিছু কাজ করবেন যে কাজ পর্দার থেকে করা যায়, আর এমন কোনো কাজ করবেন না যেটা পর্দার থেকে করা যায় না। কারণ হলো পর্দার বাহিরে আপনার স্বামী আছে, আপনার ছেলে আছে, আপনার ভাই আছে, ওদেরকে দিয়া করাইবেন। পর্দার বাহিরে হইয়া আপনার জন্য কাজ করার এত দরকার নাই। ঠিক না? হ্যাঁ, বাহিরেটা করবো পুরুষের, ভিতরেটা কে করবে? নারীরা এমন কাজ করবে যেন তাদের সতর তারা ডাইকা রাখতে পারবে, আর অন্য পুরুষদেরকে যেন গুনাহগার না বানাইতে পারে। এই না বানাইতে পারে গুনাহগার। আমরা তো অনেকে আছি, যারাই আছে আমাদের বিবিদেরকে পর্দা করানো ইচ্ছা কি করে গো? অনেকে রাজি হয় না, হুজুর যদি পর্দা করে তো ছাগল রাখবে কেটা? নাই, এরকম নাই। গরু রাখবে কেটা? গরু ঘাস কাটবে কেটা? হ্যাঁ, তারপরে ছটা দিব কেটা? বিভিন্ন ধরনের কাজ করবো কেটা? পর্দার দরকার নাই, আমার এই কাজ করে গেল। এরকম আছে না নাই? দুনিয়াতে না আপনি কাজ করে গেলেন, কিন্তু আখেরাতে আপনি বাঁচতে পারতেন না। বিশ্বাস করেন, আখেরাতে কি করতে পারতেন না? বাঁচতে পারবেন না। এটা লেখা রাখেন। কেন? দুনিয়াতে মানুষ যতই শান্তি খুঁজক না কেন, আল্লাহ যদি শান্তি না দেয় কোনো মানুষ শান্তি পাবে না। আল্লাহ বলেন যে ঘরের ভিতরে লজ্জাশীল নারী পুরুষ এই ঘরের ফ্যামিলি থাকবে, তত বেশি এই ঘরের ভিতরে রহমত বরকত আল্লাহ নাজিল করবে। কি থাকতে হবে? লজ্জা। লজ্জা কি থাকতে হবে? লজ্জা, লাজকতা থাকতে হবে, লজ্জা থাকতে হবে। আমাদের মধ্যে লজ্জা নাই গতিকে আমাদের বাড়ি ঘরের ভিতরে রহমত নাই, বরকত নাই। ঠিক না? তাহলে আমাদেরকে আল্লাহ যেন লজ্জাশীল হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।